25 থেকে 26,000-এর ভিতরে মন কিনতে হইতো জি জি গরু, এখন হাটে কত টাকায় মন আপনারা কিনতেছেন? ভাই আমরা তো চেষ্টা করতেছি অনেক কমে খাওয়াইতে, কিন্তু খালি কাস্টমাররা খাওয়াইলে তো হইব না ভাই, আমগুবি তো বাচ্চা লাগবে। এটা দামেও নির্ভর, সবাই খাইতে পারে, কম দামের ভিতরে আছে। আমগুবি তো বাল বাচ্চা আছে, আমগুবি তো আছে, দাম হাটে আছে। ওনারা কি করবে, ওনারা মাল বেশি দামে আসছে, এই জন্য বেশি দামে ব্যস্ত আছে। হাটেই 40,000 টাকা মন যাচ্ছে। লাভ তো করতে পারে না, বরঞ্চ ঘর থেকে টাকা নেওয়া দিতে হবে। চেষ্টা আমরা চালাই যেতেছি, কিন্তু চেষ্টা যদি না হয় আইসাই বলে যে 100 টাকা মাংস দেন, আচ্ছা, এখন যদি 750 টাকা কেজি যদি হয়, তাহলে ওই জায়গায় 100 টাকা মাংস কিভাবে দিবেন? 1 কেজি মাংস নিলে তো এটার সাথে একটু হাড় দিতেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টাবাওয়ার মাজারের পাশে মাশাআল্লাহ গোস্ত বিতানে। একটু জানানোর চেষ্টা করব দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে রমজানের শুরুতে কেমন দামে বেচা বিক্রি করছে মাশাআল্লাহ গোস্ত বিতান, কেমন দামে প্রোভাইড করছে এবং মাংসের কোয়ালিটি কেমন, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই যদি আমরা দেখি, এ পাশে কিন্তু ক্রেতাদের দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ওয়ালাইকুম সালাম। ভাই, কোন জায়গা থেকে আসছিলেন? আমি এই এলাকায় থাকি। মাংস সংগ্রহ করতে আসছেন? জি জি। কেমন মনে হয় মাংসের কোয়ালিটি? বর্তমানে আমাদের এলাকায় এই ধরনের নাম করা মাংস আছে, বুঝতে পারেন? এটা দামেও নির্ভর, সবাই খাইতে পারে, কম দামের ভিতরে আছে। এটা সবাই আমরা খাইতে পারি কিনা টুকটাক আলাদার মধ্যে, মানে নিম্ন মানুষের জনগণ। সর্বনিম্ন মানে কত টাকা পর্যন্ত আপনারা নিতে পারেন এই দোকান থেকে? এই দোকান থেকে নিয়েছিলাম কত, রোজার আগে নিয়েছিলাম 620 টাকা করে দিচ্ছি, 620 টাকা নিয়েছিলাম, 597 টাকা। 597 টাকা দিল। তারপরে আবার পরবর্তীতে মানে চাইতে যেরকম বললো, আমি তো গরু বুঝাতে চাচ্ছিলাম যে সর্বনিম্ন কত টাকার নিতে পারেন? 100 টাকা, 50 টাকা, 200 হ্যাঁ, টাকা? হ্যাঁ, এর নিচে এলো মনে করেন 100 টাকা, 100 টাকা, হ্যাঁ 100 টাকা পাওয়া যায়। মানে নিয়ে আপনারা খুশি তো, সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুশি আমরা। মাশাআল্লাহ। এই যে পাশে কিন্তু আরো এক ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কি এলাকারই? জি, এলাকার আচ্ছা, মাশাআল্লাহ গোস্ত বিতান সম্পর্কে একটু শুনতে চাই, মানে কেমন মাংস প্রোভাইড করতেছে ওনারা? মাংস ইনশাল্লাহ ওরা ভালোই প্রভাব করতেছে, ওনাদের দামও কম আছে, বুঝছেন? এখন 680 টাকা কেজি বেচতে আছে, আইটের মধ্যে আছে, আমাদের আইটের মধ্যে আছে। আচ্ছা, এই যে রমজান মাসে সবকিছুরই দাম বাড়ে মোটামুটি, ওনারা কেমন দামে মানে আপনাদের প্রোভাইড করতেছে, বা ওনারা যেই দামে দিচ্ছে সেই দামে নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? ইনশাল্লাহ সন্তুষ্ট আছি আমরা। ওনারা কি করবে, ওনারা মাল বেশি দামে আসছে, এই জন্য বেশি দামে ব্যস্ত আছে। নিম্ন দামে আমরা পাইতেছি। নিম্ন দামে পাইতেছি আমরা, নিম্ন দামে পাইতেছি আমরা। অনেক জায়গা থেকে কাস্টমার আছে দোকানে, অনেক জায়গা থেকে, ক্যান্টনমেন্ট থেকে আছে, যে আপনি যা বালুঘাট আছে, গাজীপুর আছে, টুঙ্গি আছে, আবদুল্লাপুর আছে, আবার মিরপুর 1 নম্বর আছে। 1 নম্বর তো মাংস দোকান হবে না, তারপর ওই জায়গা কাস্টমার জায়গা আছে। ওখান থেকেও আসে। জি। সুন্দর। কিন্তু আমরা একটু চলে যাব আমাদের মাশাআল্লাহ গোস্ত বিতানের কাউসার কাকার কাছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শুরুতেই দেখলাম যে খুব মানে ব্যস্ত আপনি, জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, প্রথমে একটু জানতে চাই কেমন দামে এখন প্রোভাইড করতেছেন জনগণকে? ভাই আমরা তো চেষ্টা করতেছি অনেক কমে খাওয়াইতে, কিন্তু খালি কাস্টমাররা খাওয়াইলে তো হইব না ভাই, আমগুবি তো বাচ্চা লাগবে। জি জি জি। আমগুবি তো বাল বাচ্চা আছে, আমগুবি তো আছে, দাম হাটে আছে, হাটে বেশি? হাটের দাম বেশি আছে। আচ্ছা। ওই হাট আলাদা যদি কমাই দেয়, আমরা কমে মানুষকে খাওয়াইতে, যত কমে খাওয়াইতে পারি আমরা। মানে আপনাদের চেষ্টা থাকে ওইটাই? চেষ্টা আমরা চালাই যেতেছি, কিন্তু আচ্ছা। চেষ্টা যদি না হয় তাহলে কেমনি হবে বলে। এখন কত দামে দিচ্ছেন আপনারা? আমরা 680 টাকা রয়েছে। 680 টাকা। 680 আপনাদের তো মানে 640 টাকা ছিল, হ্যাঁ হ্যাঁ 620 টাকা, 40 টাকা এটা হ্যাঁ, রেগুলার হ্যাঁ, প্রাইস এই ছিল। পাইছে, হ্যাঁ। এই রমজান মাসে মানে আপনারা বলছিলেন যে কমাবো, সেই ক্ষেত্রে আপনারা সেটা পারেন নাই, না সম্ভব হয় না। পারতাছি না, হ্যাঁ এই আচ্ছা আচ্ছা। এখন তাহলে 680 680 টাকা, হ্যাঁ। আচ্ছা, হাটের কি পরিস্থিতি কাউসার কাকা? যদি একটু হাটে শুনি। অনেক দাম ভাই, ভালো নাই, হাটের অবস্থা ভালো না। আচ্ছা, বেচা বিক্রি ওটা যদি ঠিক হয়ে যেত হাটের, তাহলে তো কোনো ব্যাপার ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওইখানে একটু সরকার যদি যায়, একটু ঠিকঠাক করতো, আমগুলো যদি কমে একটু সহায়তা করতো, তাহলে আমরা পাবলিকও কমে খাওয়াইতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর কথা। হ্যাঁ। কিন্তু আজকে কয়টা গরু হয়েছে? আজকে এটা লয়ে চলতেছে দুইটা রানিং চলতেছে, একটা 2-4টা খাড়া আছে। আচ্ছা, এখন কি সার দিতে পারতেছেন আপনারা? সারও দিতেছি আর গাবিও দিতেছি। বকন? বকন, হ্যাঁ। বকন দিচ্ছেন? আচ্ছা, জি। আচ্ছা। বন্ধুরা দেখেন, 680 টাকা। কিন্তু এখন কিন্তু সব জায়গাতেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মাংসের দাম বা গরুর দাম কিন্তু প্রচুর পরিমাণে একটু দাম বৃদ্ধি, হাটে বলেন বাজারে বলেন সব জায়গাতেই
আর রমজান মাস আসলে কিন্তু বাংলাদেশে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু একটু দাম এমনিতেই বেড়ে যায়, এটা কিন্তু আপনারা সবাই জানেন। ওনারা 620 টাকা থেকে বা 30 টাকা বিক্রি করতো রেগুলার প্রাইস, এবং রমজান মাসে কিন্তু ওনাদের নিয়ত ছিল যে আরও কিছুটা কমানোর, কিন্তু হাটে বাজারের যে কন্ডিশন আমাদের কাউসার কাকা কিন্তু বললো সেটা আর সম্ভব হয় নাই। তো কাকা অর্ডার এখন কেমন যাচ্ছে? হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ অর্ডার কি দিতে পারতেছেন? যারা ওই যে বিয়ে শাদীর বা হ্যাঁ, আইতাছে, বড় বড় অর্ডার আইতাছে। প্রোগ্রামের জন্য নিতে চায় হ্যাঁ, আপনারা হ্যাঁ, দিচ্ছেন? আচ্ছা ওই যে ইফতার পার্টি আছে, ইফতার পার্টি নিতেছে। আচ্ছা আচ্ছা ইফতার পার্টির পরশু দিনকে ইফতার পার্টি দিলাম, আচ্ছা 40-50 কে ইফতার পার্টি নিয়ে গেছে। মানে যারা বেশি হ্যাঁ, নিচ্ছে হ্যাঁ, তাদের কি সেম তাদের একটু মানে কি করা যায় ভাই, মানে একটু মানবতার খাতির একটু করা লাগে, আচ্ছা আচ্ছা স্যাক্রিফাইস একটু। যাক সুন্দর। কিন্তু বন্ধুরা দেখেন আমাদের কাদের ভাই কোথায়? এই যে কাদি ভাই। আচ্ছা আমরা একটু কাদের ভাইয়ের সাথে কথা বলবো বন্ধুরা। আপনাদের মার্শাল্লাহ গোস্ত বিতানের যে প্রোপাইটর, তার সাথে কিন্তু একটু কথা বলার চেষ্টা করবো আমরা। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? জি ভাই আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা, রমজান মাসের প্রথমেই চলে আসলাম আপনার কাছে। একটু বাজারের খবর বলতে জানতে চাই যে কেমন মনে হচ্ছে এখন হাট বাজারের, বা বাজারে খবর হইলো আসলে এখন দাম বাড়তে আছে, আচ্ছা। জিনিস হিসাবে দাম বাড়তে। জি আমরা তো হয়তো বা 30 টাকা বা 40 টাকাই করেছি, জি বাজারে অতিরিক্ত বাড়তির কারণে জি মাল কম কাটতেছি। আচ্ছা কম বলতে তাও আগে যেরকম কাটতাম কারণ 6টা 7টা 8টা, জি এখন হয়তো আবার 4টা কাটি। আচ্ছা কিন্তু ওদিকে দাম বাড়তে, এদিকে পাবলিক থেকে নিতে নিজের কাছেও বিবেক বাধা দেয়। আচ্ছা আচ্ছা কারণ যদি জিনিসটা যদি কমে যেত, সরকার যদি দেখতো বিষয়টা, এটা তো আসলে সরকারের দেখার দরকার। যেহেতু এটা পাবলিকে খাইতেছে, গরিব হোক বড় হোক সবাই খাচ্ছে, তো সরকারের দেখা দরকার। যেহেতু নতুন সরকার আসছে আমাদের মাঝে এখন, আগে তো সরকার ছিল না, এখন তো সরকার আছে বর্তমানে, সরকারের দেখা উচিত। জি আমাদের যে প্রধানমন্ত্রী মানে কাদের ভাই সাহেব যে এখন আছে, যদি একটু জানতে চাই, হাটে বাজারে আপনারা তো যেহেতু 620 টাকা বা 30 টাকায় বিক্রি করতেন, তা আপনাদের মোটামুটি 25 থেকে 26 হাজারের ভিতরে মন কিনতে হইতো জি জি জি। গরু। এখন হাটে কত টাকায় মন আপনারা কিনতেছেন? যেরকম ওই ইয়ের ভিতরে প্রথম রোজার আগের দিন মন, এখন ব্যাপারীরা ওইখানে 40,000 টাকা মন, 1,000 টাকা কেজি গোস্ত। এর ভিতরে গরু আগে কিনা ছিল দেখে বুঝছেন, পাবলিকে দিতে পারছি। আচ্ছা তাও হাটেই কিনে নেয়। 40,000 টাকা মন যাচ্ছে? হ্যাঁ, হাটেই 40,000 টাকা মন চাচ্ছে, পাইকারি 36-এ কারবার হইতেছে। আচ্ছা। কারবার হইলে ওই গরুটা আইনা পাবলিকের কাছে কয় টাকা পাবেন আপনি? জি যাতে আপনি লাভ তো করতে পারেন না, বরঞ্চ ঘর থেকে টাকা নেওয়া দিতে হবে। জি আর সব দিকে চিন্তা করে আগের যে গরুগুলি আসলো ওইটাই কাটছি এর ভিতরে প্রথম রোজার দিকে, জি যেটা যেরকম পাবলিক দোকানদারি তো করা লাগবে, দোকান তো খারাপ করা যাবে না। জি এর ভিতরে বাইরে থেকেও আনছিলাম, আইনা পাবলিকদেরকে দিছি। আচ্ছা আমি বলবো এক কথাই, যেহেতু এই বিষয় নিয়ে সরকারের দেখা দরকার। আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে জি, জি। যাচ্ছেন? সরকারের জি। দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। এখন নতুন সরকার তারিখ দিয়ে উনি যদি একটু দেখতো, তাহলে বিষয়টা হয়তো বা আরো কমে আইসা পড়তো। আচ্ছা কাদের ভাই, এই রমজান মাস আসলে কি আপনারা তো অনেক বছর যাবতীয় ব্যবসা জি, জি। করতেছেন, মানে এই বছরের মতো কি অন্যান্য বছরগুলো না, না, এরকম হয় নাই। হয়েছে কি না? না না, এরকম হয় নাই, এরকম দামও বাড়ে নাই, আচ্ছা। আর এরকম ছিল না। দাম বাড়ছে হয়তো বা 2-1 হাজার টাকা বাড়ছে, বা হাইস্ট 5,000 টাকা বাড়ছে মনে। জি জি যেরকম মহাগান 24,000 কিনছে, বা 26,000 হয়েছে, 26,000 জায়গা 28,000 হয়েছে। জি এখন তো সরাসরি 36, 35, 36, মানে 32, মনে 40 গেছে গা। মনে প্রায় 10,000 টাকাই। 10,000 টাকা হাফ ডাউন করে ফেলাইছে। আচ্ছা, এখন এই জিনিসগুলি মনে করেন আপনি কেজি 750 ধরেন, 30,000 টাকা মন হয়। জি 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 ঠিক আছে, এইখানে জিনিসটা আমরা তো ওইটা বেচতে পারি না পাবলিক জিনিসে। যেহেতু একটা নিম্ন পরিবার আসলে আইসাই বলে যে 100 টাকা মাংস দেন, আচ্ছা কারণ যদি 750 টাকা কেজি যদি হয়, তাহলে ওই জায়গায় 100 টাকা মাংস কীভাবে দেবেন? মানে আপনারা 1 কেজি মাংস নিলে তো এটার সাথে একটু হাড় দিতেছেন? না, হার ওই আগের পরিমাণে দিতেছে, এখন চেঞ্জিং করি না যে আলগা যে কোনো চর্বি মানে দিতে। মানটা আপনারা ঠিকই রাখছেন কিনা? না, ওটা মানটা ওইভাবে রাখছি, মান চেঞ্জ করি নাই। যে পাবলিকের দাম বেশি দেখে আমি মানটা চেঞ্জ করছি, যে চর্বির হাড়টা বাড়া দিছি বা হাড়টা বাড়া দিছি, এরকম করি নাই। এরকম হয় না? না, এরকম করি না, এখনো ওইভাবেই চলতেছে। মাশাআল্লাহ। তবে জিনিসটা ভালো দেওয়ার চেষ্টা করতেছে। আপনি দেখেন একটু গোছের দিকে দেখলে একটু বুঝতে হাতে পারবেন। নিয়ে যদি একটু দেখাইতেন ঠিক আছে। কাদের ভাই। এই যে মহাগান এই যে দেখেন। ফুট, পুটের মাংস। ঠিক আছে, ফুটের মাংস দেখেন আপনি কত ফ্রেশ, মানুষ দেখলেও বুঝতে পারবে যে আসলে, ঠিক আছে, সামনের রানের মাংস। তো জিনিসটা এত ফ্রেশ ভাবে দিতেছি, পাবলিক যেরকম বলতে না পারে যে ভাই দাম বাড়িয়েছেন, এদিকে জিনিসও খারাপ দিতেছেন, আচ্ছা। এটা বলতে না পারে। জি তা জিনিস
চর্বির পরিমাণ বা হাড়ের পরিমাণটা কি ওই না, না, আগে same, যে same। 200 গ্রাম নাকি একটু বাড়ছে আর এখন? 200 গ্রামই দেই এখন, হাড় 200 গ্রাম দিচ্ছি। আচ্ছা, কেউ মেপে নিতে চাইলে আপনার কাছ থেকে 200 গ্রাম মেপে নিতে ওইভাবে পারবে। দিতেছি আপনাকে, চেঞ্জিং নাই যে ওই যে একটা আছে না 20 কেজি দিলাম আপনার হাড় চর্বি বাড়া দিলাম, বা 2 কেজি দিলাম ওইখানে হাড় চর্বি দিলাম ওইখানে, জি। এরকম কোনো বিষয় না। আগেরই মাপ রয়েছে, সবই ঠিক রয়েছে, মনে দাম বাড়াতে একটু অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা। এটা যদি কমে যেত তাহলে ভালো হইতো, সবার জন্যই ভালো হইতো। আচ্ছা কাদের ভাই, এই যে দাম যে একটু বাড়লো, একটু না, অনেক বাড়লো। 40 টাকা বা 50 টাকা আপনার দোকানে, জি জি। তো জনগণের মানে মতামতটা কেমন, বা যারা কিনতে আসে তাদের অভিমত না, কেমন? তাদের অভিমত হয়তো পয়সা বলে যে ভাই আমি দেখছি 40 টাকা দেখছি, এখন হয়তো 80 টাকা বেচতেছেন। আচ্ছা। তখন কাস্টমার একটু বুঝ দিতে কাস্টমার বুঝে, যেহেতু এখন তো কাস্টমার জানে যে দাম বাড়তেছে বা বাড়ছে, কাস্টমার জানে বিদায় কিছু বলে না। আচ্ছা, কাস্টমার নিতেছে, এই যে সকালবেলা যাদেরকে দিছে 2টা গরু করছে, 2টা গরুর ভিতরে এইটুকু মাংস দিছে, কাস্টমারও জানে যে আসলে জিনিস যদি বাড়তি না হতো তাইলে এরা বাড়াইতো না। আর আমি আমার জানা মতন আমি বাড়াইনি, ওইভাবে বাড়াইনি। দেখেন আপনি অন্য অন্য জায়গায় 850 টাকাও বেচতেছে, জি। বেচতেও মহাকার আমরা ওইভাবে বাড়াইনি, বাড়াইছি আমরা 10 টাকা 20 টাকা করে বাড়াইছি, আচ্ছা আপনার একসঙ্গে 100 টাকা বাড়াইনি। আচ্ছা কাদের ভাই, এখন মানে কেমন মনে হচ্ছে যে সামনে কি কিছুটা কি কমতে পারে কিনা? সামনে কমবে, আর 2 রোজা গেলে কমে যাবো, 2-4 রোজা গেলে কমে যাবে। আবার ওই দিক দিয়ে মহাকার 20 রোজা যখন পার হবে তখন হয়তো বা একটু কমতে পারে, না একটু বাড়তে পারে 20 রোজার পরে। 20 রোজার পরে বাড়তে পারে। হ্যাঁ। এইদিকে মানে আবার এইদিকে 2 রোজার পরে কমে যাবে তখন আপনার। কি দামটা কি একটু কমাবেন কিনা আপনারা? হ্যাঁ, আচ্ছা। ওইদিকে কমে গেলে আমি কমা দেবো, আবার 650 বেচুম, 650। 630 বেচুম, আরো কমে পাইলে 630 বেচুম। যাক, সুন্দর, কিন্তু কাদের ভাই কিন্তু চেষ্টা করতেছি দেওয়ার জন্য। চেষ্টা করতেছে সবসময় কম দামে জনগণকে আর উদ্যোগতির জিনিসটা আমি খারাপ বাজারে। দিতেছি না, জিনিস তো ভালোই দিতেছে। জি জি জি। আপনি দেখেন যেসব গোছগুলি আছে, এই যে এই এক এক পাশে গোছ। কিন্তু এই যে সিনার পিসটা কাকা হ্যাঁ। কাটতেছে, এই যে দেখেন, এই যে সিনার পিসটা দেখার মতন গোছ। দেখেন বন্ধুরা। এবং এই যে ওই পাশে কিন্তু কাটিং চলতেছে আমাদের কাউসার কাকার, এগুলা কিন্তু কাটিং করে করে কিন্তু ওনারা বিক্রির জন্য এরকম পিস করে করে কিন্তু রাখবে। তো যারা চান কাদের ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, বর্তমানে রমজান মাসে কিন্তু 680 টাকায় ওনারা বিক্রি করতেছে। আপনারা জানেন যে রমজানের আগে কিন্তু 650 টাকায় বিক্রি করতো। সেই ক্ষেত্রে যেহেতু বাজারের মূল্য বেড়ে গেছে এবং বাজারে ঊর্ধ্বগতির বাজারে এই চাপটা। ওনারা না পেরে কিন্তু এই যে দেখেন এই চাপটা মহাকান, জি। শুধু মাংস দেখেন, এই যে চুট দেখছেন? মানে এটা যেভাবে চাবে সেভাবে মানে দিয়ে দিতে হবে। ষাড় গরুর চুট, এই এই যে চুট, ষাড় গরুর ছিল। হ্যাঁ এই যে এই যে ষাড় গরুর চুট। এই যে দেখেন আপনি মাংসটা আর একটু দেখাই, এই যে দেখেন। কোনো হাড্ডি আছে এখানে? কোনো হাড্ডি নাই, জি, কাটার মতন হাড্ডি। যে মাছের এইভাবে কাটার মতন। চাইলে এইভাবেই দিবেন এইভাবে দিয়ে 680। দিব, সমস্যা নাই তো। এই যে মহাকান মাছের কাটার মতন হাড্ডি, জি। শুধু গোশ আছে, কোনো হাড্ডি নাই। এটার দেখছেন? সাথে মানে আর কিছু মিক্স করবেন না? না, না। কেউ যদি চায় এরকম না, এইভাবে চলে যাবে, এভাবে চলে যাবে। এইভাবে চলে যাবে যা আছে। দেখছেন? বাহ, দেখলে আপনার চমৎকার চুট কিন্তু। দেখলে বোঝা যায়। দেখেন চুট, জি জি জি। চুটের মাংস মানে এটা ষাট ছিল। ছাড় ছিল। ওজনটা কেমন হয়েছিল এই ষাঁড়ের? ষাঁড়ের ওজন ছিল 100 কেজি, 100 কেজির মতো। 102 কেজি। আচ্ছা, যাক, সুন্দর কিন্তু বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে মার্শাল্লাহ গোস্ত বিতানের আপডেট। ভাই একটু নাম্বারটা দিয়ে দেন যারা আপনার সাথে যোগাযোগ 019 0968 68 11 110 110 900। 900। এটা কিন্তু আমাদের কাদের ভাইয়ের নাম্বার। যারা চান কাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে 680, এবং দাম যদি আরেকটু কমে সেক্ষেত্রে কিন্তু ওনারা সে আগের দামে বিক্রি করবে, সেই প্রস্তাবে কিন্তু ব্যক্ত করলো। তো বন্ধুরা আজকে বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।